সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি মাদ্রাসা শিক্ষক পরিষদের কোন মাদ্রাসা বাদ থাকবে না। শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা দরকার। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তর আওতায় নিয়ে আসতে হবে। যারা এমপিওভুক্ত হয় নাই তাদেরকে এমপিওভুক্ত করতে হবে। উনি সেটা নোট করলেন। আমরা আরেকটা বলেছিলাম যে অবসর যারা যাচ্ছে, অনেক শিক্ষকের অবসরে চলে গিয়েছেন, কিন্তু অবসরে গিয়ে তার অবসর ভাতাটা পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়ে থাকে, এখনো অনেকে টাকা পাচ্ছে না। আমি বললাম একটা মানুষ কাজ করেছে, তার হক মরে যাওয়ার আশঙ্কা করে যে জীবন শেষ হয়ে গেছে, পারলে একবার হজ করতে যাবে, তো এই টাকাটা যদি তারা পাইত দ্রুত, তাহলে তাদের এই কাজগুলো তারা করতে পারত। আমার বক্তব্য হলো, আমরা বললে কাজ করবে কেন? এই কাজ শিক্ষা ব্যবস্থার মাথার মধ্যে থাকতে হবে, না বলে এই কাজগুলো করা উচিত ছিল। কথা ঠিক কিনা বলো? সেটা আমরা বলেছি। তো উনি বললেন যে আপনার সাথে তো কথাই প্রথম হলো, আবার পরে কথা হলে তখন কিছু বলা যাবে, আমরা কি করতে পারি। আমি আপনাদেরকে বলতে চাই, তো এই দাবি আদায় করার জন্য আন্দোলন দরকার না দরকার নাই? আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন, আজকে সম্মেলন করেছেন, আমি ধন্যবাদ জানাই। রাজশাহী শিক্ষা বিভাগের যে দায়িত্ব পালন করছেন, তাকে যে এইভাবে একটা সুন্দর সম্মেলন করতে পেরেছেন। তো সুন্দর সম্মেলন করলেই হবে না, আপনাদেরকে এক একজন দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা উপজেলায় মাদ্রাসা সংগঠনকে মজবুত ভাবে গড়ে তুলতে হবে। সকল শিক্ষককে কোরআন পড়ানো শুধু নয়, কোরআনের আইন চালু করার জন্য সক্রিয়ভাবে ময়দানে তাদেরকে কাজ করতে হবে। সেই কাজ করার জন্য কি আপনারা তৈরি আছেন? ইনশাআল্লাহ।